সেটআপ করতে পারতাছো না, অনেকেরই নাকি গ্রুপে গিয়ে ইমোট দেওয়া যাচ্ছে না, অনেকেরই নাকি আইডি খুললে ব্ল্যাক লিস্ট হয়ে যাইতাছে। এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে নিয়ে চলে আসলাম নতুন আপডেট ভিআইপি প্রক্সি সার্ভার OP51। এই প্রক্সি সার্ভারে কিন্তু তোমরা যে কারো গ্রুপে গিয়ে তোমাদের টিমমেটকে বা যাকে খুশি তাকে কিন্তু ইমোট দেখাতে পারবে। আর এখানে কিন্তু ভি বেস, প্রো বেস, মডারেটর বেস সবগুলোই পেয়ে যাবে। আর এটা লেভেল কিভাবে কমাবে এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট ভিডিও এই টপিকে আনবো। চলো এখন তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি সোশ্যালে এটা দিয়ে ইমোট দেওয়া যায় নাকি যায় না। দেখো আমি কিন্তু অলরেডি সোশ্যাল আইল্যান্ডে চলে এসেছি। আর আবারও বলে দিতেছি, এটা যারা সেটআপ করবা এটা জাস্ট তোমরা মজার জন্য সেটআপ করবা, মানে ফানি হিসাবে সেটআপ করবা, এটা নিয়ে কোনো সিরিয়াস হবে না। আর এগুলো সবগুলো কিন্তু আমি তোমাদেরকে বিনোদনের জন্য দেই, যে মানে তোমরা এগুলো সেটআপ করে বিনোদন নাও, মজা করো এগুলোর জন্য। আর এখানে ইমোট দেওয়ার জন্য তোমরা ক্যামেরা বাটনটা অন করে তোমরা সেটিংস থেকে এখন এই চিহ্নটা মানে হাইড এনিমি এই টিক মার্কটা সরিয়ে এখন তোমরা উপরে যে ইমোট দেখতে পাচ্ছ ইমোটের উপরে ক্লিক করে ইমোট দিলে কিন্তু এখন এনিমিদের সামনে তোমাদের ইমোটটা শো হবে। এইভাবেই কিন্তু তোমরা যে ইমোটগুলো ইকুইপ করে রাখবে ওই ইমোটগুলো কিন্তু সোশ্যাল আইল্যান্ডের এনিমিদের সামনে ইউজ করতে পারবে। আর আজকের সেটআপটা শুধু তারাই করতে পারবে যারা ফুল ভিডিওটা A to Z দেখবে, এক সেকেন্ডও স্কিপ না করে। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা সেটআপ করার জন্য সর্বপ্রথম তোমরা যে এখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পারতেছো, সাবস্ক্রাইব বাটনের উপরে একটা ক্লিক করে দিবে, তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে এখানে একটা ক্লিক করে এখানে অলে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে কি হবে, আমি যদি পরবর্তীতে প্রক্সি সার্ভার সম্পর্কে কোনো আপডেট দেই তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তারপর লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবে। এখন তোমরা ভিডিওর কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেখতে পারবে যে এখানে কিছু লিংক পিন করা রয়েছে। তোমরা অবশ্যই এখানে এরকমই লিংক দেখতে পারবে। প্রথমটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক, দ্বিতীয়টা থাকবে প্রক্সি অ্যাপস এর লিংক, তারপর সবার শেষে যে লিংকটা রয়েছে সেটা হলো টপ আপ অ্যাপস এর লিংক। তোমরা এখান থেকে কিন্তু ইজিলি টপ আপ করতে পারবা। একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব। তো বেশি দেরি না করে আগে তোমাদেরকে টপ আপটা কিভাবে করবে এটা দেখিয়ে দিই। গাইস তোমরা অনেকেই কিন্তু 100% ট্রাস্টেড এমনকি বিশ্বস্ততার একটা ওয়েবসাইট খুঁজতেছো ডায়মন্ড টপ আপ করার জন্য। তোমরা যদি প্লে স্টোরে কুডেক্স বাজার লিখে সার্চ করো তাহলে দেখতে পারবে যে এখানে তোমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে কুডেক্স বাজার। এই অ্যাপসে কিন্তু নিয়মিত ডায়মন্ড টপ আপ করা হয়। এমনকি তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই অ্যাপসে কিন্তু 1 লাখেরও বেশি ইউজার রয়েছে। আমি কিন্তু এখানে অ্যাপসের ভিতরে চলে এসেছি। তোমরা এখন অ্যাপসের ভিতরে এসে এখানে যে দেখতে পাচ্ছ সাইন ইন, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের যে কোনো একটি জিমেইল অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খোলা দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয়। দেখতে পাচ্ছ টেলিগ্রাম লিংকের উপরে জাস্ট একটা তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এখানে কিন্তু তোমাদের আনলক করতে হবে সার্ভারটা। ফাইলটা যখন তোমাদের সামনে আসবে তখন 51FF কি পাস এটা কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের ডেটা রিসিভার অপশনে। যেটা রিসিভার যেটা দেখতে পাচ্ছ এটা আমার মোবাইলে প্রো ভার্সন, তোমাদের নরমাল ভার্সন হলেও হবে, কোনো সমস্যা নেই। এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। তোমরা এখন ডেটা রিসিভার অপশনের ভিতরে এসে এখানে ডাউনলোড যে দেখতে পাচ্ছ ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিবা। তারপর তোমরা এখানে ফাইলটা দেখতে পারবা যে ফাইলটা তোমরা ডাউনলোড করেছো। দেখো আমার ফাইলটা কিন্তু এখানে রয়েছে, যেটা আমি এখন ডাউনলোড করলাম RTF OB51FF কি পাস। এখন তোমরা এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট হিয়ার দ্বিতীয় যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করে দিবা। তাহলে কিন্তু এই ফাইলের ভিতর থেকে আরো দুইটা ফাইল বের হয়ে আসবে। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফাইল বের হয়ে আসবে। এখন তোমরা এই ফাইলটার উপরে জাস্ট একটা ট্যাপ করে দিবা। এখানে আসার পর তোমরা দেখতে পারবে এখানে দুইটা ফাইল। এখন তোমরা যে নিচে দেখতে পাচ্ছ RTF FF কিবাস OB51 প্রক্সি, এখন তোমরা এখান থেকে এটা ইনস্টল করে নিবা। আর যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তাদের মোবাইলে কিন্তু এটা ইনস্টল হবে না, তাই যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স আছে সেটা ডিলিট করে তারপর এখান থেকে এটা ইনস্টল করে নিবা। এটা ইনস্টল করা হয়ে গেলে এখন তোমরা সোজাসুজি চলে যাবা ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে, মানে যে ফ্রি ফায়ার ম্যাক্সটা এখন তোমরা ইনস্টল করলা। এখন এখানেই তোমাদের অনেকেরই ঝামেলা হয়। দেখো এখানে যখন তোমরা আসবা তারপরে এখানে তোমাদের কিছুটা ডাউনলোড চাই। তোমাদের অনেকের মোবাইলে ডাউনলোড হয়, অনেকের মোবাইলে ডাউনলোড হয় না। আমার মোবাইলে কিন্তু এখানে অটো ডাউনলোড হয়। যাদের মোবাইলে অটো ডাউনলোড হয় না তাদের জন্যই কিন্তু সেকেন্ড ফাইলটা রয়েছে, যে তোমাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে যে আরেকটা ফাইল রয়েছে উপরে মেইন লেখা দেখতে পাচ্ছ এটা কিন্তু OBB। এটাতে তোমরা এখন ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখানে কপি বা কাট অপশনে ক্লিক করে এখন উপরে তোমরা ডিভাইস স্টোরে ক্লিক করে দিবা। এখন এখান থেকে অ্যান্ড্রয়েড এর উপরে ক্লিক করে দিবা। অ্যান্ড্রয়েড এর উপরে ক্লিক করার পর তোমরা এখানে OBB তে ক্লিক করে দিবা। OBB তে ক্লিক করার পর এখানে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পারবা। ফ্রি ফায়ার ম্যাক্স এর উপরে একটা ক্লিক করে এখন তোমরা নিচে একটা পেস্ট বাটন দেখতে পাচ্ছ, পেস্ট বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। তাহলে কিন্তু তোমাদের এখানে OBB টা পেস্ট হয়ে যাবে। আর যাদের মোবাইলে এখানে OBB টা পেস্ট হয় না তাদের কিন্তু আরেকটা সমস্যার সমাধান করতে হবে, যেটা হলো সিজুকো অ্যাপস কানেক্ট করে তারপর তোমাদেরকে এখানে OBB টা কানেক্ট করতে হবে। আজকে তোমরা কমেন্ট করবা কাদের মোবাইলে মানে OBB টা সেটআপ হয় না। যাদের মোবাইলে OBB টা সেটআপ হয় না যদি বেশি সংখ্যক এরকম কমেন্ট আসে তাহলে অবশ্যই কিন্তু আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো। যাই হোক এখন তোমরা এখান থেকে আবারও ঢুকে যাবা ফ্রি ফায়ার ম্যাক্স, মানে যেটা তোমরা OBB টা এখন কানেক্ট করছো ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে।
ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে ঢোকার পর শুরুতে এখানে তোমাদের কিছুটা লোডিং শটিং দিতে পারে, তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবা। যদি এখানে তোমাদেরকে গেমের ভিতরে না ঢোকায় তাহলে অবশ্যই কিন্তু একটা ভিপিএন কানেক্ট করবা। মানে ভিপিএন ছাড়াও কিন্তু ঢোকায়, আবার অনেক সময় ভিপিএন ছাড়া ঢোকায় না, তখন তোমরা ভিপিএন কানেক্ট করে তারপর এখানে গেমের ভিতরে প্রবেশ করবা, তাহলে কিন্তু এই লোডিংটা খুব সহজে নিয়ে নিবে, এমনকি তোমাদেরকে গেমের ভিতরে ঢুকিয়ে দিবে। আর আবারও তোমাদেরকে বলতেছি, আজকের ভিডিওটা যারা A to Z দেখবা, এক সেকেন্ডও স্কিপ না করে তারাই কিন্তু সেটআপ করতে পারবা, বাকিরা সেটআপ করতে পারবা না। আর তোমাদেরকে তো বললামই, আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কার কার ওবিবিতে সমস্যা আছে। যদি বেশি সংখ্যক লোকের এরকম সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই কিন্তু সেই সম্পর্কে ভিডিও আনবো। এখন তোমরা এখান থেকে গেস্টের উপরে ক্লিক করে তোমরা এখানে তোমাদের একটা নরমাল আইডি কানেক্ট করবা, এখানে কিন্তু তোমাদের মেন আইডি কানেক্ট করবা না। এখানে তোমাদের যে কোনো একটা গেস্ট আইডি তোমরা এখান থেকে কানেক্ট করবা। দেখো আমি কিন্তু এখানে আমার গেস্ট আইডি একটা লগইন করেছি। এখন তোমরা এখানে ঢুকতে গেলে তোমাদের সামনে কিন্তু এরকম কিছু একটা নোটিফিকেশন আসবে। এখন তোমরা এই জায়গা ঢুকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। স্ক্রিনশট কেন দিবা? কারণ উপরে কিন্তু তোমাদের ইউআইডিটা শো হইতাছে, তোমাদের এই ইউআইডিটাই লাগবে। এখন তোমরা এই ইউআইডিটা স্ক্রিনশট থেকে দেখে বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের এখানে তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু এখানে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, মানে 2 ঘন্টার জন্য আমাদের সার্ভারটা কিন্তু আনলক হয়ে গেছে। 2 ঘন্টা পর কিন্তু আবারও আমাদের সার্ভারটা আনলক করতে হবে, মানে একবার আনলক করলে 2 ঘন্টা চলবে। চলো এখন তোমাদের সামনে দেখে দিই আমাদের প্রক্সি সার্ভারটা কি সেটআপ হয়েছে নাকি সেটআপ হয়েছে না। অলরেডি কিন্তু এখানে আমরা গেমের ভিতরে চলে এসেছি। চলো এখন গেমের ভিতরে প্রবেশ করা যাক। আর ফাইনালি এখানে গেমের ভিতরে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে কিন্তু ডায়মন্ড গোল্ড চলে এসেছে, মানে আমার আইডিতে কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ করা হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা যারা A to Z